আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেসিক্যালি টেকনোড্রাগের আইপিও নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করেছে যে আইপিওটা আসলে প্রাইস কত যেতে পারে, কতগুলো থাকতে পারে, এগুলো ব্যাপারে। তো আমি আজকে মোটামুটি একটু ফাইনালাইজ করেই ভিডিও দিচ্ছি যে কতটুক থাকতে পারে মোটামুটি একটা অ্যাকচুয়াল ফিগার। কারণ আমি আজকে টেকনোড্রাগের কোম্পানিতে ফোন দিয়ে কন্ট্যাক্ট ডিটেলসে ফোন দিয়ে একটু চেক করেছিলাম যে তারা ইনশিওর করতেছে এখনো পর্যন্ত 10 লাখ টাকা ম্যাক্সিমাম লিমিট থাকবে, এবং 10 লাখ টাকা যদি ম্যাক্সিমাম লিমিট থাকে সেই হিসাবে কতটুক হইতে পারে আইপি, এবং আপনারা কতগুলো পেতে পারেন, কতটুক প্রফিট হতে পারে সে ব্যাপারে আলোচনা করব। যদিও আমারটা কিন্তু কারেন্ট ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করা, হ্যাঁ কারেন্ট ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করা এবং প্রিভিয়াস কিছু ডাটা নিয়েই অ্যানালাইসিস করা। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। এবং একটু প্রিভিয়াস ডাটা নিয়ে যেহেতু অ্যানালাইসিস করা হয়েছে, সুতরাং কিছুটা চেঞ্জ আসতে পারে এই অ্যানালাইসিসে, বাট মোটামুটি আপনার একটা ড্রাফট ধারণা পেয়ে যাবেন যে ড্রাগ থেকে আপনারা কতগুলো পেতে পারেন এবং কতটুকু প্রফিট হতে পারে। সো ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আপনাদের বিনিয়োগ অবশ্যই ভালো হোক, এটাই আমার কামনা। বেসিক্যালি আমরা যদি একটু দেখি যে একটা টিপিএস নিউজ একটা ড্যাশবোর্ড পাবলিশ করেছিল, যেটা অনেকটা এরকম যে টোটাল বিয়ে এখন 17,87,000, যেটা আমার সাথে অলমোস্ট মিলে গিয়েছে। আমার আসছে মানে সিরিবেলে এখন কারেন্ট দেখাচ্ছে 17,89,000, মেল হোল্ডার আছে 13 লাখ এবং ফিমেল হোল্ডার আছে 4.31 লাখ। বিও ইনক্রিজড হয়েছে হলো 10,584 লাস্ট 2টা মাসে, যেটা ছিল মার্চের হিসাবে। এখন কিন্তু মে চলতেছে, তো এখন আবার বিও ডিক্রিজ হয়েছে আমরা জানি। যাই হোক, নন রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট হোল্ডার আছে 55,351। এটা আমার টোটাল অ্যানালাইসিসে নন রেসিডেন্সিয়ালটা কিন্তু রেসিডেন্সিয়াল একসাথে অ্যানালাইসিস করা, এবং যেহেতু পার্সেন্টেজটা কম সেহেতু আমি নন রেসিডেন্সিয়ালে বেশি রাখিনি। হ্যাঁ, বাকি 17,14,000 হলো রেসিডেন্স যারা বিও হোল্ডার আছে। এর মধ্যে ফ্লোর প্রাইস উইথড্রন হওয়ার পরে এই বিও অ্যাকাউন্টটা কমেছে টিল 25 মার্চ। নাম্বার অফ বিও অ্যাকাউন্ট উইথ জিরো শেয়ার রোজ বাই 51,224। আমি একটা লামসাম 15,000 ধরে নিয়েছি। টোটাল অ্যাকাউন্ট হলো 3.49 lakhs। নাম্বার অফ বিও অ্যাকাউন্ট উইথ শেয়ার ব্যালেন্স ফেল বাই 43.363, যেটা হলো কমেছে দেখাচ্ছে নর্মালি, এবং এটা দাঁড়িয়েছে হলো 13,62,000 টোটাল অ্যাকাউন্ট। আচ্ছা, ডিএসসি এটা জাস্ট একটা সামারি তখনকার মার্কেটের, সো এটা নিয়ে বলার কিছু নাই। তো চলুন এখন আসলে একটু টেকনোড্রাগ নিয়ে অ্যানালাইসিস করে দেন আপনারা চাইলে এই পোর্শনটা, নেক্সট পোর্শনটা স্কিপ করে বা স্পিড আপ করে আপনারা ফার্দার ভিডিওটা দেখতে চান। তো এখানে একটু বলে নেই যে স্পিড আপ করার মেথডটা অনেকে আমরা জিজ্ঞেস করেছিল যে একটা ভিডিও কিভাবে স্পিড আপ করতে হয়। সো আমি একটু দেখে নেই জাস্ট যে আপনারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখতে পারেন, যাতে কিছু প্রিভিয়াস ডাটা আমি দিয়েছি আবার, যেটা যেটা আপনাদের কাছে মনে হতে পারে যে কেন আমি দুইবার একই ডাটা দিচ্ছি। তো ইউটিউবে স্পিড আপ করার জন্য আপনি যে কোনো ভিডিওর সেটিংয়ে গিয়ে প্লেব্যাক স্পিডটা 1.5 করে দেন বা 1.25 করে দেন, তাহলে কিন্তু আপনি স্পিডে ভিডিওটা শেষ করতে পারবেন। সো দেখবেন এবং জানতে থাকবেন। থ্যাংক ইউ। ভিডিওর শুরুতেই আমরা দেখবো যে টেকনোড্রাগ লিমিটেড আসলে আমরা জানি যে 9 জুন থেকে আসছে এবং সাবস্ক্রিপশন ক্লোজ হবে হলো 13 জুনের মতো। রেকর্ড ডেট থাকবে হলো মে 30, মানে মে 30, 2024 আপনার শেয়ার গুলা ইনভেস্টেড থাকতে হবে বোর্ডে। এবং ইস্যু ম্যানেজার হলো ইভিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। ফেস ভ্যালু 10 টাকা, অফার প্রাইস 24 টাকা। আইপিও অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট 10,000 টু মাল্টিপল। আইপিও সাইজিং টাকা, কত টাকার আইপিও? 100 কোটি টাকা আমি জানি। এই অথরাইজ ক্যাপিটাল কত আছে, প্রি আইপিও পেইড অফ ক্যাপিটাল কত ছিল এবং পোস্ট আইপিও পেইড অফ ক্যাপিটাল কত হবে, এগুলো সবকিছু এখানে উল্লেখিত আছে। আমরা জানি যে নেট অ্যাসেট ভ্যালু 22.57 এবং আর্নিং পার শেয়ার আর বেস ভ্যালু পার শেয়ার, আর্নিং বেস ভ্যালু পার শেয়ার হচ্ছে 57.16। এভারেজ মার্কেট প্রাইস অফ সিমিলার স্টক বেসড অন ভ্যালুয়েশন। এটা আসলে অনিয়নের ফিউশনের একটা মার্কেট প্রাইস নিয়ে কম্পেয়ার করা হচ্ছে। 384.92 প্রাইস, ওই অরিয়ন ফার্মা যেটা বলতেছিলাম, বেক্সিমকো ফার্মার সাথে কম্পেয়ার করা হচ্ছে। ইউজড অফ আইপিও প্রসিড কিভাবে ইউজ হবে, এটা আছে অ্যাকুইজিশন অ্যান্ড ইনস্টলেশন অফ মেশিনারিজ, বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন, ব্যাংক লোন রিপেমেন্ট, আইপিও এক্সপেন্সেস। আমি আমার আগের টেকনোড্রাগের অ্যানালাইসিসে এইগুলো আলোচনা অলরেডি করেছি, তো এখানে আর একটু শর্ট করে আমি দেখিয়ে দেই। এই বেসিক্যালি
আপনার ইপিএস 2023-এ ছিল 2.08, 2022-এ ছিল হলো 5.11 এবং 2021-এ হলো 3.83। নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটা 2023 ছিল 2.23, 2022 ছিল 6.31 এবং 2021-এ 3.01। এনএবি তেও সেম একটা টার্ন আমরা দেখতে পারতেছি, 27.74 বেড়েছে, 25.83 আগে ছিল এবং তার আগে ছিল 17.71। এখানে যদি আমরা একটু দেখি সোয়াট অ্যানালাইসিস, অ্যারাউন্ড 20 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে, ইন ডেপথ বিজনেস প্রসেস অ্যানালাইসিস স্কিল থাকে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট থাকে, লেটেস্ট টেকনোলজি ইউজ ফর দ্য প্রোডাক্ট। উইকনেসের মধ্যে কি কি আছে? কোম্পানি নিডস মোর ফিনান্স টু কম্পিটিটিভ ওভার ইটস রাইভালস, debt is higher than expected, innovation effectiveness is low due to the lack of sophisticated equipment, lack of the capital and lack of professional in our country। এখানে আরেকটা ব্যাপার আস্তে আস্তে উইকনেসের মধ্যে, যে একটা ব্যাড নিউজ তাদের ছিল যে তারা লাইসেন্স ছাড়া প্রোডাকশন করেছিল বেশ কিছু ওষুধের, যেটা আমি আমার আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নেবেন। এন্ড এই ভিডিওটা টেকনোডাক ফাইন টাকা 10 লাখ প্রিভিয়াস নিউজ, এই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। এন্ড বেসিক্যালি এখানে আমি একটা প্রিভিয়াস নিউজ নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন আমি ধারণা করতেছি যে তাদের কর্পোরেট গভর্নেন্স আগের তুলনায় বেটার হয়েছে। থ্রেডে কি কি আছে? মেনলি কম্পিটিটিভ প্রেশার, পাওয়ার শর্টেজ, ভলাটিলি এক্সচেঞ্জ রেট, গভর্নমেন্ট অর্ডার মে নট রিসিভ অন রেগুলার বেসিস, অপরচুনিটি হিউজ potential in national market, government is the product buyer, specialized for a few product, demand will increase, product mix, export opportunities, গুলো অপরচুনিটির মধ্যে আছে। আচ্ছা, এখানে স্পন্সর ডাইরেক্টরদের পার্সেন্টেজ আছে, যাই হোক এটা আমি ওভারলুক করে আমি এখন শেয়ার আপনি কতগুলো পাবেন এবং 10 লাখ ম্যাক্সিমাম লিমিট হলে সেটা নিয়ে আলোচনা করবো। চলো, এখানে 2021-এ টিভিএস নিউজে একটা নিউজ এসেছিল যে 4,34,000-এর মতো বিও অ্যাকাউন্ট ইউজড অনলি ফর আইপিও সাবস্ক্রিপশন 2021-এ, এটা মাথায় রাখতে হবে 2021-এ। এবং এখানে বলা হচ্ছিল যে 17% মতো বেনিফিশিয়াল, টোটাল বেনিফিশিয়ালের এর হচ্ছে অ্যাকচুয়ালি আইপিও ধরতেছে, এটা তখনকার হিসাবে। এবং আমি ধরে নিচ্ছি যে এই 17% এবারও ধরবে, মানে 17% রেশিওটা ঠিক রাখতেছি, বাট আইপিও তো কোয়ান্টিটি কমেছে, সেটা আমরা সিরিবিএল থেকে আগে নিয়ে নিয়েছিলাম 17,89,000, তার মধ্যে জিরো ব্যালেন্স 3 লাখ এবং নট আইপিও হচ্ছে 50,000। একটু মোটামুটি ফিগার আমরা পেয়েছি এবং এই ফিগারটার উপর বেস করে আমরা যদি দাঁড়াই, যে আমরা একটা হিসাব করেছিলাম যে টেকনোলজি যদি 14.39 গুণ পরে আইপিও, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে ওইটা একটা হিসাব করেছিলাম। এখন এই ফিগারটার উপরেই আমরা নিয়ে আসতেছি 17%-এর জায়গায় আমি নিয়ে আসলাম 25%, যে ম্যাক্সিমাম 25% পর্যন্ত ধরতে পারবে আইপিও, ধরবে আইপিও ধারণা করে নিচ্ছি। যেখানে আগে ছিল 4,34,000, এখন সেটা 3,59,864 আইপিও হতে পারে, 3,60,000 অ্যারাউন্ড। সো সেক্ষেত্রে যদি 3,59,000 করে, এবং আমি একটা আগে ক্যালকুলেশন করে রেখেছিলাম 3,59,000 করে, তাহলে এই 3,59,000-এর মধ্যে 8% প্রায় 10 লাখ টাকা করবে। 8% মানে 8,788টা বিও অ্যাকাউন্ট 10 লাখ টাকা শেয়ার করবে এবং তার মাধ্যমে তাদের জমা পড়বে 2,878 কোটি টাকা, এবং বাকি 92% 10,000 টাকা করে করবে এবং তার মাধ্যমে তাদের জমা পড়বে 331 কোটি টাকা। এবং এই দুইটার যোগফল যদি আমি দেই, এই 331 এবং 2,878, তাহলে দাঁড়াচ্ছে হলো 3,210 কোটি টাকা। এবং এটা যদি জমা পড়ে 3,210 কোটি টাকা, তাহলে আমরা পার অ্যাকাউন্টে 10,000 টাকার এগেনস্টে 31টা শেয়ার পাবো, মানে 30টা, অ্যারাউন্ড 25 to 30টা ধরে নিচ্ছি, অ্যাকচুয়াল ফিগারটাই নিয়ে আসি, 30টা শেয়ার পাবো ও পার অ্যাকাউন্টে 10,000 টাকার এগেনস্টে। এখন যদি কেউ ওই 10,000 টাকার জায়গায় 10 লাখ টাকার করে থাকে, তাহলে সে কত শেয়ার পাবে এটাও বলে দিচ্ছি। তাহলে যে 10 লাখ টাকার এগেনস্টে 3,120টা শেয়ার পাবে, 3,120টা। এবং যদি 20 টাকা বা 30 টাকা করে প্রফিট করতে পারে, 20 টাকা করে যদি ধরে প্রফিট করতে পারে, তাহলে অলমোস্ট একটা 60,000 টাকা তার প্রফিটে আসবে 10 লাখ টাকার এগেনস্টে। এখন যদি সিনারিওটা হলো ম্যাক্সিমাম লিমিটে চলে যায়, সিনারিওটা যদি ম্যাক্সিমাম লিমিটে চলে যায় এবং আগের মতোই 4.5 লাখ বিনিয়োগকারী এবারও আইপিওতে পার্টিসিপেট করে এবং 4.5 লাখের মধ্যে ম্যাক্সিমাম 10% মানে 45,000 বিনিয়োগকারী যদি 10 লাখ টাকা নিয়ে আসে, তাহলে 4,500 কোটি টাকা, এবং বাকি 90% বিনিয়োগকারী যদি 10,000 টাকা করে নিয়ে আসে, তাহলে 405 কোটি টাকা। এই দুইটার যোগফলে প্রায় 4,905 কোটি টাকার আইপিও জমা করতে পারে, যেটা 49 গুণ
টেকনো টাকা, এটা কিন্তু ম্যাক্সিমাম মনে করে নিচ্ছি আমি, ম্যাক্সিমামই হবে এরকম। তো সেটা যদি হয় তাহলে আমরা পার অ্যাকাউন্টে মাত্র 20 টাকা করে আইপিও পেতে পারি। এবং 20 টাকা করে মানে হলো আপনার 10 লাখ টাকার এগেন্স্টে যদি 20 টাকা করে প্রফিট হয় তাহলে আপনি 40,000 টাকা প্রফিট করতে পারবেন। সো আমরা কিন্তু একদম ক্লিয়ার একটা পিকচার পেয়ে যাচ্ছি যে মোরালেস আমরা 20 থেকে 35টা শেয়ার বা 15 থেকে 35টা শেয়ারের মতো আমরা পেতে পারবো টেকনো টাকা করলে। তারপরে যদি আরো কম বিও অ্যাকাউন্টে আইপিও জমা পড়ে তাহলে আমাদের পসিবিলিটিটা একটু বেড়ে যাবে। সো হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা ব্যাপার বলার জন্য আমি আসলে আপনাদের দিক নির্দেশন নিচ্ছি যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিভাবে আসলে লুজিং করতেছে আইপিওতে আগের তুলনায়। সেটা আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে আগে আপনি ধরেন এখানে যেটা হচ্ছে যে 50,000 টাকা আপনার সেকেন্ডারিতে বিনিয়োগ করতে হবে, এবং 50,000 টাকা যদি কেউ আইপিও করে তাহলে তার পসিবিলিটি আছে 50,000 টাকা বিনিয়োগ রেখে 10,000 টাকা যদি কেউ আইপিও করে তাহলে তার পসিবিলিটি আসতেছে ধরলাম ম্যাক্সিমাম 30টা। এখন 30টা করার পরে সে ধরেন 10,000 টাকা করেছে অনলি, হ্যাঁ 10,000 টাকা করলে সে পাবে 31টা, তাহলে 624 টাকা সে এখান থেকে প্রফিট করবে। বাট এই 50,000 টাকা যে সেকেন্ডারিতে রাখলো, যে লোকটা সেকেন্ডারি নর্মালি করে না, তাকে জোর করে যে সেকেন্ডারিতে রাখতে হলো, সে কিন্তু আলটিমেটলি 5,000 টাকা লস করে বসে থাকবে, যেভাবেই হোক একটু লস করে বসে থাকবে। তো এইখানে একটা ফ্যাক্ট কাজ করতেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মিনিমাম লিমিটটা 50,000 টাকা করছে 10,000 আইপিও জমা নেওয়ার জন্য 10,000 টাকার, সেখানে কিন্তু 10 লাখ টাকার জন্য কিন্তু সেম লিমিটই রাখা হচ্ছে যে সেকেন্ডারিতে তোমার 50,000 টাকা রাখতে হবে। তো এই জায়গাটা কিন্তু একটু ইমব্যালেন্স হয়ে আছে। তো ম্যাক্সিমাম করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এই অল্প কিছু আইপিও করে কিন্তু আসলে খুব বেশি মানে কেউই সেকেন্ডারি মার্কেটে টাকা রেখে অল্প আইপিও করে আসলে কেউ ওভাবে তার পুঁজিটা আলটিমেটলি লসেই থাকতেছে। তো আপনাদের বিনিয়োগ এইদিকে একটু খেয়াল রাখবে যে একটা মোরালেস একটা এমন ভাবে একটা সেটিং করা উচিত, যেমন এখানে 20,000 টাকা করে সেকেন্ডারিতে থাকলে আমার মনে হয় কিছুটা বেটার ছিল, যেহেতু মার্কেটের কন্ডিশন এখন তুলনামূলক আগের তুলনায় খারাপ, সেই হিসেবে এটা করতেই পারতো। সো এখানে একটা চ্যালেঞ্জ আছে সবার জন্যই, দেখা যাক কি হয়। তো আমার ধারণা 20 থেকে 50টার মতো আপনারা শেয়ার পাবেন মোটামুটি। এটা প্রিপারেশন নিয়ে আপনারা এই আইপিওটা করতে পারেন। এন্ড বাট শেয়ার মার্কেট কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ, এটা মাথায় রেখে কাজ করতে হবে। সো আমার চ্যানেলকে দেখবেন এবং আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ অল।